একটি অর্থে আমরা পৃথিবীর 99% মানুষই শয়তান। কথাটা আমি বলিনি, কথাটি আল্লাহ তাআলা নিজে বলেছেন, ওয়ালা তুবাযির তাবযীরা, তোমরা অপচয় করো না। ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানা শায়াতিন, কেননা অপচয়কারী শয়তানের ভাই। আমরা কি অপচয় করলাম? আমরা পৃথিবীর সবথেকে মূল্যবান জিনিসের অপচয় করছি। যেটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে পৃথিবীর সবথেকে মূল্যবান সম্পদ হলো সময়। যেই সময়ের ব্যাপারে আল্লাহ তাআলা কসম কেটে সময়ের কদরের বাস্তব রূপ আমাদের মাঝে দিয়েছেন যে ওয়াল আসর, পৃথিবীর মধ্যে সবথেকে মূল্যবান সম্পদ হলো সময়। আল্লাহ তাআলা সেটা কসম কেটে প্রমাণিত করেছেন। আর এই সময়ের আমরা ব্যাপক হারে আমরা আমাদের সময়কে অপচয়ের মধ্যে লিপ্ত রেখেছি। কারণ পূর্ণাঙ্গ দিনকে আপনি যদি অবজারভেশন করেন, দেখা যাবে 7-8 ঘন্টা সময় আপনি কোন কাজে লাগাচ্ছেন নিজেও হিসাব দিয়ে পারবেন না। দুনিয়াবি কাজেও লাগান নেই, আখেরাতে কাজে লাগান নেই। সময়টা এমন একটা কাজে লাগছে যে আপনার পূর্ণাঙ্গ সময়টা গুনাহের মধ্যে গেছে। কারণ হয়তো 10 জন এক জায়গায় বসলে এর গীবত ওর গীবত হচ্ছে, অথবা ইউটিউব, ফেসবুক, টিভির সামনে বসে অহেতুক জিনিস দেখে দেখে আপনার সময় পার করছেন। না করছেন দুনিয়াবি কোনো মানে ফায়দা, না হাসিল করছেন আখিরাতের কোনো ফায়দা। না বসছেন তালিম তরবিয়াতের কোনো জায়গায়, না করছেন নিজের ভবিষ্যৎ কল্যাণের বা আখিরাতের কল্যাণের জন্য কোনো জিকির আজগার, তসবিহ তাহলিল কোরআন তেলাওয়াত থেকে মূল্যবান কোনো জিনিস আপনি কোনো কিছুর মধ্যেই সময় কাটাচ্ছেন না। আপনার সময়টাকে সম্পূর্ণ সময় আপনি অপচয়ের মধ্যে কাটিয়ে দিয়েছেন। অথচ আল্লাহ তাআলা তার নবীর মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, সবথেকে বড় মূল্যবান 2টি সম্পদ, তার মধ্যে একটি হলো সময়, অন্য একটি হলো সুস্থতা। এই সময় এবং সুস্থতা, এই 2টার কোনোটারই কদর আমরা করছি না। এই অর্থেই আমরা অপচয়কারী। আর অপচয়কারীকেই আল্লাহ তাআলা শয়তানের ভাই বলেছেন। কিন্তু আমি শয়তান কেন বললাম? আল মুসলিমু আখুল মুসলিম, বিষ্ণু ইসলাম বলেছেন যে এক মুসলমান অপর মুসলমান ভাই। মানে মুসলমান হইলে আর এক মুসলমানের ভাই হওয়া যায়। তো শয়তান না হইলে শয়তানের ভাই কেমনে হওয়া যায়? এই অর্থে আমরা শয়তান, শয়তানের ভাই উভয়টাকে এক কাতারেই দাঁড় করতে পারি। এজন্য আল্লাহ তাআলা যাতে আমাদেরকে শয়তানের ভাই হিসেবে দুনিয়া থেকে অতিবাহিত না করান, আল্লাহ তাআলা যাতে আমাদেরকে ফেরেশতার বন্ধু হিসেবে বা আল্লাহর বন্ধু হিসেবে দুনিয়া থেকে অতিবাহিত করার তৌফিক দান করেন। জাযাকাল্লাহু খায়র, আহসানাল জাযা।